আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন, এই বিশ্বাস খ্রিস্টানরাও করে। এই সমাজে আমাদের রাষ্ট্রীয় আইন, আদালতের বিচার, অর্থনীতি, দণ্ডবিধি, এটা কি আল্লাহর কোরআনে চলে না ব্রিটিশের আইনে চলে? তো মানুষের আইন যদি মানি, আমাদের ঈমান রইল আর 240 কোটি মুসলমান, 57টা রাষ্ট্র, 3 কোটি 22 লক্ষ বর্গ মাইল, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মৌলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ। আমাদের এই বাংলাদেশে আছে 17-18 কোটি মুসলমান। মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব, মুফতি মৌলানার অভাব, কিসের অভাব? ঈমান নাই। খুব সাংঘাতিক কথা। কিন্তু ভাই, আজকে আপনারা বলেন যে হিজবুত তাওহীদের কথা কেমনে বলে, আমাদের ঈমান নাই মানে কি? আমরা তো আল্লাহ বিশ্বাস করি। আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন, যেভাবে বিশ্বাস করেন, এই বিশ্বাস খ্রিস্টানরাও করে। ওরাও মনে করে ভগবান মানে ঈশ্বর, গড আছে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন যে এই দাদা ভাই, তোমাকে কে সৃষ্টি করেছেন? বলছে ভগবান। তোমার বাচ্চা কাচ্চা কে দিছে? ভগবান। তোমার কে খাওয়ায়? ভগবান খাওয়ায়। হিন্দু বলে বিশ্বাস করে। ইহুদিকে জিজ্ঞাসা করেন, বিশ্বাস করে। স্বয়ং ইবলিস, ইবলিস কি আল্লাহকে বিশ্বাস করতো না? ইবলিসের সঙ্গে আল্লাহর কথা হইছে না? মক্কার কাফেরদেরকে এই বিশ্বাস কি ছিল না? পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে। পবিত্র কোরআন বলে কাফেরদেরকে আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞাসা করো এই মেঘমালা বৃষ্টি বর্ষণ করা কে? তারা বলবে আল্লাহ। আল্লাহ বিশ্বাস করতো, তারা হজ করতো, তারা নামাজ পড়তো, তারা নিজেদের নাম আব্দুল্লাহ রাখতো, কিন্তু তাদের কি ছিল না? ঈমান ছিল না। কেমনে ঈমান ছিল না? এই কথাটা বুঝতে হবে। ঈমানের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই অর্ধেক বুঝেন আগে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ পরের অর্ধেক। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা চুক্তি, একটা অঙ্গীকার। লা মানি না, ইলাহা মানি হুকুমদাতা, বিধানদাতা। হুকুমদাতা, বিধানদাতা হিসেবে, আইনদাতা, আদেশদাতা হিসেবে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। শুনেন, ইবলিস কিন্তু আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছে। আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিস কাফের হয়েছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, এইজন্য কাফের হয়েছে। তাহলে এখন বলেন, কোরআনে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আমার নাযিল করা বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের। যারা আল্লাহর দেওয়া বিধান দ্বারা ফয়সালা করে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর হুকুম মানে না, তারা কাফের। এই সংজ্ঞার আলোকে, এই কথার আলোকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আমরা কি এই কথার মধ্যে আছি? দেশে বাস করি, যে সমাজে বাস করি, এই সমাজে আমাদের রাষ্ট্রীয় আইন, আদালতের বিচার, অর্থনীতি, দণ্ডবিধি, এটা কি আল্লাহর কোরআনে চলে না ব্রিটিশের আইনে চলে? আমাদের এই যে বাংলাদেশে সহ সারা ওয়ার্ল্ডে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন, রাষ্ট্র পরিচালনার বিধান, আমাদের আদালতের বিচার, আমাদের অর্থনীতি, দণ্ডবিধি, মানে সবকিছু, এটা কি আল্লাহর কোরআনের আইনে না মানুষের আইনে? এখন বলেন তো, মানুষের আইন যদি মানি, আমাদের ঈমান রইল আর? আমি তো বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানবো না। বাস্তবে তো আমি আল্লাহর বিধান বাদ দিয়ে আমি মানুষের বিধান মানছি। তাহলে আমি কি ঈমানে থাকলাম? ঈমান নাই। এই কথাটাই আমরা বলেছি।